মাটি থেকে সাফল্য এক পূর্ণাঙ্গ কাহিনী। এটা এক ছেলেকে নিয়ে গল্প, যে জন্মেছিল ঝাড়খণ্ডের এক ছোট্ট গ্রামে, দারিদ্র্য আর অবহেলার মাঝে, যার পকেটে একটাও টাকা ছিল না, কিন্তু হৃদয়ে ছিল কোটি টাকার স্বপ্ন। লোকেরা বলেছিল, তুই কিছুই করতে পারবি না। সিস্টেম সব দরজা বন্ধ করে দিল। ভাগ্য বারবার তাকে ফেলেছিল, কিন্তু সে হার মানেনি। মাটির ভেতর থেকে উঠে এসে ইন্টারনেটের আলোয় নিজের পথ খুঁজে নিয়েছিল। এবং আজ সে শুধু কোটিপতি নয়, সেই লক্ষ মানুষের আশার আলো হয়ে উঠেছে। এটা শুধু একটা গল্প নয়, এটা প্রমাণ যে স্বপ্ন শুধু শহরেই নয়, গ্রাম থেকেও আকাশ ছুঁতে পারে। বারহি গ্রামে বিদ্যুৎ মাঝে মধ্যে আসত, ইন্টারনেট ছিল কল্পনার জিনিস, আর মানুষ অন্যের জীবনে উঁকি দেওয়া নিয়েই ব্যস্ত। হিমাংশুর বাবা রামনারায়ণ সাহু ক্ষেতের মজুর ছিলেন, মা গীতা দেবী অসুস্থ থাকতেন, আর বোন কাব্যা স্কুলে যেত। সংসার কোনোমতে চলত। যখন অন্য বাচ্চারা মাটিতে খেলত, হিমাংশু কাঠ দিয়ে কম্পিউটার বানানোর চেষ্টা করত। টিভি ছিল না, মোবাইলও না, তবুও তার চোখে ছিল এক আলোর ঝলক। একদিন গ্রামের শিক্ষক বললেন, রামনারায়ণ, তোমার ছেলে খুব মেধাবী, ওকে শহরে পড়তে পাঠাও, কিন্তু টাকা কোথায়? তবু হিমাংশু হার মানেনি। সে স্কুলে প্রথম হল, স্কলারশিপ পেল। একদিন বাবা ভাবলেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ট্যাক্সি চালাবেন। তারা গেল রাঁচির এক শোরুমে। সেখানে সেলসম্যান এমনভাবে তাকাল যেন ওরা ভিখারি। ভাইয়া, দেখা ফ্রি, কিনতে হলে আসবেন। এই অপমান হিমাংশুর ভেতরে আগুন ধরিয়ে দিল। সে রাত ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। সে ঘুমাল না, শুধু ভাবল, এই অপমানের জবাব কিভাবে দেব। কিছুদিন পর আরেকটা ধাক্কা এল। কাব্যার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিনই বরপক্ষ ফিরে গেল, কারণ পণ দেওয়া হয়নি। গ্রামের মানুষের দৃষ্টি যেন আগুনের মতো পোড়াচ্ছিল। বাবার অপমান, মায়ের কান্না হিমাংশুকে ভাঙেনি, বরং আরও শক্ত করেছিল। বাড়িতে ফোন ছিল না। বন্ধুর পুরনো মোবাইল নিয়ে কাজ শুরু করল। রাতে মাঠে নেটওয়ার্ক খুঁজে ইউটিউবে ফ্রি ভিডিও দেখত। স্টক মার্কেট সম্পর্কে শিখতে লাগল, ডিকশনারি নিয়ে ইংরেজি বোঝার চেষ্টা করত। 100 টাকা দিয়ে শুরু করল। হারাল। লোকজন হাসল, কিন্তু হিমাংশু থামল না। সে বুঝল, স্টক মার্কেটে শুধু টাকা নয়, লাগে জ্ঞান আর ধৈর্য। 3 মাস পর সে 300 টাকা লাভ করল। মায়ের জন্য সবজি, বোনের জন্য চকোলেট আর বাবার জন্য বিডি কিনে আনল। মা জিজ্ঞেস করলেন, বাবা, এই টাকা কোথা থেকে এল? সে হেসে বলল, মা, এটা তো শুধু শুরু। বাবা মাথায় হাত রেখে বললেন, এখন মনে হচ্ছে তুই কিছু একটা করবি। রুটিন বদলে গেল। সকালে মাঠে কাজ, দুপুরে বোনকে পড়ানো, রাতে রিসার্চ। ইন্টারনেট ধীর ছিল, কিন্তু হিমাংশুর আগ্রহ ছিল প্রবল। সে বুঝেছিল আসল বদল আসে চিন্তা থেকে। একটা অনলাইন কোর্স চোখে পড়ল। টাকা ছিল না। গ্রামের এক বড়লোক ছেলের কাছে ধার চাই, ছেলে না বলল। হিমাংশু বলল, আমি তোকে টাকা নয়, একটা সুযোগ চাইছি। শেষমেশ টাকা পেল। কোর্সটা তার জীবন বদলে দিল। ভিডিও বারবার দেখল, নোটস করল, নকল পোর্টফোলিও বানিয়ে প্র্যাকটিস করল। সে এখন ট্রেডিংয়ের সূক্ষ্মতা বুঝতে শিখেছিল। সে একটা ইউটিউব চ্যানেল খুলল, গ্রাম থেকে গ্রোথ। সহজ ভাষায় ভিডিও বানাতে লাগল যাতে গ্রামের লোকও শিখতে পারে। একটা ভিডিও ভাইরাল হলো, গ্রাম থেকেই কোটিপতি কিভাবে হওয়া যায়। 1,00,000 ভিউ আর অসংখ্য প্রশংসা এলো। এবার সে আসল ট্রেডিং শুরু করল। প্রতিদিন ডায়েরিতে লেখে, কোথায় ভুল হলো, কি শিখল।
এখন সে মিউচুয়াল ফান্ড, স্টার্টআপ, ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে লাগল। সে এখন একজন প্রফেশনাল ট্রেডার। 3 বছর পর সে আবার গেল সেই রাঁচির শোরুমে। এবার সেলসম্যান নম্র গার্ড দরজা খুলে দিল। হিমাংশু বলল, আমি এই শোরুমটা কিনতে চাই। মালিক এলেন। হিমাংশু বলল, চেনা লাগছে। এখানেই 3 বছর আগে আমায় অপমান করা হয়েছিল। আজ সে সেই জায়গার মালিক। শোরুমের নাম রাখল কাব্যা অটোমোবাইলস। ইনগুরেশনে পুরো গ্রাম এল। কাব্যের বিয়ে এবার এক এমন ছেলের সঙ্গে হলো যে বলল, আমার পণ লাগবে না, শুধু তোমার বোনের মতো সরলতা চাই। এখন গ্রামের লোক তাকে অলস নয়, আদর্শ বলে। বাচ্চারা বলে, আমি হিমাংশু দাদার মতো হতে চাই। মাস্টারমশাই বলেন, আমি আগেই বলেছিলাম এই ছেলে একদিন অসাধারণ কিছু করবে। হিমাংশু গ্রামের মধ্যে একটা স্কুল খুলল, স্বপ্নের পাঠশালা। সেখানে গরিব ছেলেমেয়েরা ফ্রিতে ডিজিটাল শিক্ষা ও শেয়ার মার্কেট শেখে। সে নিজেই পড়ায় আর প্রতিটা বাচ্চা বলে, আমি হিমাংশু দাদার মতো হতে চাই। শেষ দৃশ্য দারিদ্র্য থেকে মহাকর্ষ পর্যন্ত। আজ হিমাংশু শুধু কোটিপতি নয়, সে এক মিশন। সে জানে গরিব হওয়া অপরাধ নয়, কিন্তু অপমান সহ্য করে চুপ করে থাকা সবচেয়ে বড় ভুল। স্বপ্ন সত্যি করতে চাইলে ভাবা বন্ধ করো, কিছু করা শুরু করো। দারিদ্র্য দুর্বলতা নয়, সেটা শক্তি হয়ে যায় যদি তোমার হৃদয়ে আগুন থাকে।